রমজান মাস এলেই ইফতারের টেবিলে এক জিনিস প্রায় সবার থাকে, ঠান্ডা গোলাপি এক পানীয়, রুহ আফজা। কিন্তু এই মিষ্টি শরবত কি আসলেই স্বাস্থ্যকর, নাকি লুকিয়ে আছে কিছু ক্ষতিকর উপাদান? এক সময় রুহ আফজা ছিল ইউনানি ওষুধ, কিন্তু আজ এটি কি সত্যি স্বাস্থ্যকর? সম্প্রতি এক ল্যাব টেস্টে প্রকাশ পেল এক ভয়ঙ্কর তথ্য। একজন বিশেষজ্ঞ ও সায়েন্টিস্ট সাব্বির আহমেদ পরীক্ষার পর দেখেছেন রুহ আফজার প্রায় ৭৫ অংশই শুধুমাত্র চিনি। এছাড়া এতে আছে কিছু কেমিক্যাল যা আমাদের শরীরের জন্য কতটা নিরাপদ। তো এখানে দেখাচ্ছে প্রায় ৭৬% চিনি, ৭৬% চিনি। আর এটা হচ্ছে এই লাল কালারের জন্য অনেকটা লাল দেখাচ্ছে। তো রুহ আফজাতে ৭৬% চিনি, বা যদি ৭৫% ধরে নেন তাহলে হচ্ছে 4 ভাগের 3 ভাগই হলো চিনি বা চিনি সিরাপ। আর এছাড়া এর মধ্যে আরো যা থাকে তা হচ্ছে কার্বোহাইড্রেট। প্রতি ১০০ ml কার্বোহাইড্রেট থাকে হচ্ছে ৭৫ গ্রাম। এছাড়া এর মধ্যে কালার প্রিজারভেটিভ সহ আরো বিভিন্ন জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে আমাদের আসলে অত কনসার্নের বিষয় না। ১৯০৬ সালে একজন চিকিৎসক হাকিম হাফিজ আব্দুল মজিদ এক বিশেষ পানীয় তৈরি করেছিলেন যা শরীরকে ঠান্ডা রাখবে, পানি শূন্যতা দূর করবে। কিন্তু আধুনিক যুগে রুহ আফজা কি সেই আসল প্রাকৃতিক পানীয়, নাকি এটি চিনি ও কৃত্রিম রাসায়নিকের এক মিশ্রণ? শুরুর দিকে রুহ আফজার মূল উপাদান ছিল প্রাকৃতিক গোলাপ জল, ফলের নির্যাস, তুলসী পাতা, শীতলতা আনার জন্য বিশেষ ভেষজ উপাদান যা গরমের দিনে পানি শূন্যতা দূর করতে পারে। গোলাপ জল কিছুটা মানসিক প্রশান্তি আনে, ঠান্ডা অনুভূতি দিতে পারে। কিন্তু আজকে রুহ আফজা কি? ল্যাব টেস্টে দেখা গেছে এখনকার রুহ আফজায় প্রায় ৭৫% চিনি, যা প্রায় 4 ভাগের 3 ভাগ, কার্বোহাইড্রেট প্লাস কিছু কৃত্রিম ফ্লেভার আর সংরক্ষণকারী রাসায়নিক। এইখানে কনসার্নের বিষয় কি তাহলে? আসলে বিষয় হলো এতে থাকা অতিরিক্ত চিনি। একজন সুস্থ মানুষের জন্য দিনে সর্বোচ্চ 25 থেকে 30 গ্রাম চিনি যথেষ্ট। এর দ্বিগুণ চিনি একেবারে শরীরে গেলে কি হয়, তাও আবার খালি পেটে? ব্লাড সুগার লেভেল হঠাৎ বেড়ে যায়, মাথা ঝিমঝিম করা, দুর্বল লাগা, হঠাৎ অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, ডায়াবেটিস ও ওজন বৃদ্ধির ঝুঁকি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই পরিমাণ চিনি ভয়ঙ্কর হতে পারে। তাছাড়া এই কৃত্রিম রং রাসায়নিক শিশুদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমাতে পারে এবং কিছু গবেষণায় দেখা গেছে এটি ADHD এর মতো সমস্যার কারণও হতে পারে। বর্তমানে এই চিনিযুক্ত শরবত আর কেমিক্যালে ভরা জুস, পাউডার ড্রিঙ্কস আমরা টাকা দিয়ে কিনে থাকি, যা আমাদের এবং আমাদের পরিবারের জন্য কোনো উপকারিত নয়, বরং আরো খারাপ। শুধু যে এই রুহ আফজা তা না, বরং বাজারে পাওয়া যাওয়া সব ধরনের পাউডার ড্রিঙ্কস, প্যাকেট জুস, ফ্রুট জুস কোনোদিনও স্বাস্থ্যকর না। এই নিয়ে অনেক রিসার্চ, ল্যাব টেস্ট, ডকুমেন্টস ইন্টারনেটে আছে। সুস্থ থাকতে এর বিকল্প কি তাহলে? ঘরে তৈরি লেবু শরবত, খেজুরের পানীয়, বেলের শরবত, ঘরে তৈরি ফ্রুট জুস সহ আরো অনেক কিছু আছে। চিনির পরিবর্তে প্রাকৃতিক মধু ব্যবহার করতে পারেন। মধুতে প্রাকৃতিক শর্করা, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা পরিশোধিত চিনির তুলনায় অনেকটাই স্বাস্থ্যকর। যদিও মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে, এটি চিনির তুলনায় ধীরে হজম হয়, ফলে রক্তে সুগার লেভেল হঠাৎ বেড়ে যায় না। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। মধুতেও শর্করা রয়েছে, তাই এটি পরিমাণ মতো গ্রহণ করা উচিত। অতিরিক্ত মধু খেলেও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণত চিনি ও মধু উভয় সীমিত পরিমাণে খেতে বলা হয়, তবে কিছু স্বাস্থ্যকর বিকল্প রয়েছে, যেমন স্টেভিয়া, মঙ্ক ফ্রুট সুইটনার, কোকোনাট সুগার। ডায়াবেটিস রোগীরা মধু খুব সীমিত পরিমাণে খেতে পারেন, তবে এটি চিনির বিকল্প হিসেবে পুরোপুরি নিরাপদ নয়। স্টেভিয়া ও মল্ক ফ্রুট সুগার বেশি ভালো বিকল্প, কারণ এগুলো রক্তে সুগার লেভেল বাড়ায় না। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের চারপাশে অনেকেই আছেন যারা না জেনে ইফতারে প্রচুর চিনি খেয়ে ফেলেন, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।